মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া 1 থেকে 1.5 বছর পূর্বে আল্লাহ রাসূলের মেয়ারাজ হয়েছে। মেয়ারাজ এটা আরবি একটা শব্দ। মেয়ারাজ মেয়ারাজ এই শব্দের অর্থ হলো সিঁড়ি। সিঁড়ি অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জমিন থেকে আসমানে নিয়ে গিয়েছেন, এটাকেই বলা হয় মেয়ারাজ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, সুতরাং আমরা এটা বিশ্বাস করি সশরীরে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে। অনেকেই এই ধারণা পোষণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে স্বপ্ন যুগে। না, স্বপ্নের যুগে নয়, বরং সশরীরে আমাদের নবীর মেয়ারাজ হয়েছে। তো মেয়ারাজের প্রথম শুরুর কিছু সফরের কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, এতটুকু কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যে সফরের কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। মুসলিম শরীফের 300 হাদিস নম্বর 300, এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সফরের অর্থাৎ মিরাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছে। মুসলিম শরীফের হাদিস নম্বর 300। তো সূরা বনী ইসরাঈল এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যে সফরের বিবরণ দিয়েছেন, এতটুকু আমরা আগে পড়ি, আগে বুঝি। সূরা বনী ইসরাঈল আয়াত 1 আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহান অর্থ হলো পবিত্র, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি অক্ষমতা থেকে পবিত্র। মেরাজ এটা আশ্চর্য একটা সফর, এই কারণে আমাদের জেহেনে নাও ধরতে পারে, আমাদের এটা বিশ্বাস নাও হতে পারে। তো আল্লাহ তাআলা এই কারণে শুরুতে বলতেছেন সুবহান। আমরা আশ্চর্য কোন একটা জিনিস যদি দেখি, আশ্চর্য হয়ে গেলে কি বলি? সুবহানাল্লাহ। এই সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা দোষ ত্রুটি থেকে পবিত্র। শুধু এতটুকুই অর্থ না, ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব